আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা খুবই জাগ্রত একটা সুন্দর মন্দির পেয়েছি। চৈত্র মাসের সংক্রান্তির সময় গাজন মেলা হয় এখানটা। অনেক দর্শনার্থীদের জন্য এই জায়গাটা এখনো অপরিচিত। আমারই বিয়ে হয়েছে এখানে। তবে এখানকার মানুষের থেকে যেটা শুনলাম, অনেক কিছু এখানে মানে সবাই উপকৃত হয়। যে যা একটা সুন্দর মন্দির পেয়েছি, সেই মন্দিরের দোয়ার পথে এখন আমরা দাঁড়িয়ে আছি। এই দেখুন পেছনে ঠিক মন্দিরের গেটটা ক্রস করে এসে দাঁড়িয়েছি এবং এর ভেতরে যাব, জায়গাটা সম্বন্ধে আপনাদের জানাবো। এখন বর্তমানে আছি দিহরে, বাঁকুড়া দিহর। চলুন এবার ভেতর দিকে যাওয়া যাক। জয়কৃষ্ণপুর থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 4.5 কিলোমিটার এবং বিষ্ণুপুর থেকে এই জায়গার দূরত্ব 7.5 কিলোমিটার। তাতে আপনাদের সময় লাগবে আধা ঘন্টার মতন। এছাড়া কলকাতা থেকে যারা আসছেন সড়ক পথে, তাদের উদ্দেশ্যে বলি 151 কিলোমিটারের রাস্তা, তাদের সময় লাগবে 4.5 ঘন্টার মতন। এখন আমরা আছি সারেশ্বরের মন্দির, জয়কৃষ্ণপুরের একটা খুবই সুন্দর একটা প্লেস। এই মন্দিরটা অনেক পুরনো মন্দির, তবে মন্দিরটা এখন নতুন করে সংস্করণ করা হচ্ছে। চৈত্র মাসের সংক্রান্তির সময় গাজন মেলা হয় এখানটায়। খুব সুন্দর বিশাল বড় মাঠ। এই মাঠটা যে দেখতে পাচ্ছেন আমার চারদিকে, এই মাঠটা ঘিরে মেলা হয়। আর এই সামনে এখানটা মানে অনুষ্ঠান কীর্তন হয়, তাই তো? ওখানটা এই যে একটা কীর্তন হয়, তাই তো? কীর্তন অনুষ্ঠান হয় এই সামনে দেখতে পাচ্ছেন, এই যে। হ্যাঁ, আর আসল মন্দিরটা ওই সামনে ওইখানে তৈরি হচ্ছে। হ্যাঁ, 5-6 হাজারের মতন ভক্ত এখানে আসে চৈত্র মাসের সংক্রান্তির সময়। সামনেই মা চণ্ডীর মন্দির আছে, এই যে সামনে। চলুন আগে মা চণ্ডীর দর্শন করাই আপনাদের। অনেক দর্শনার্থীদের জন্য এই জায়গাটা এখনো অপরিচিত। এরিয়ার একদম সাইড করে এই জায়গাটা। দেখুন মা চণ্ডী সামনে বসে আছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন মা চণ্ডী। আমরা যেখানে ছিলাম সেখান থেকে 4 কিলোমিটারের রাস্তা, খুবই কাছে। তাই ভাবলাম একবার ঘুরে যাই এই জায়গাটা, আপনাদেরও দেখাই। চলুন। আর কিছুদিন পর মন্দিরটা খুব সুন্দরভাবে সেজে উঠবে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা দর্শন করতে আসবে। আস্তে আস্তে প্রচার বাড়বে। হয়তো এই জায়গার ভিডিও আমরা প্রথমবারই করছি। মন্দিরটা দেখুন, পাথর দিয়ে তৈরি হচ্ছে, পাথর। খুব সুন্দর লাগবে দেখতে। চলুন একবার দেখাই। ছোট্ট একটা মন্দিরে পুজো হচ্ছে। চলুন এবার আসল যে মন্দির তার দর্শন করাই আপনাদের। এই সামনে রয়েছে আমাদের, এটি হচ্ছে পুরনো মন্দির, অতি প্রাচীনতম মন্দির। এখন দাঁড়িয়ে আছে এইভাবে। এরই আর একটি অংশ ওখানে নতুন করে সংস্করণ হচ্ছে, পাশে নতুন মন্দির বানানো হচ্ছে। তো পুরনো মন্দিরটা আগে দেখুন। সত্যি কথা বলতে প্রাচীন যে মন্দির, তার যে হাতের কাজ, সেই মন্দির তার সাথে নতুন মন্দিরের কোনোভাবে তুলনা করা যায় না। চলুন আগে দেখুন মন্দিরটা, প্রাচীন মন্দিরটা, তারপরে নতুন মন্দিরের যে কাজ হচ্ছে, নতুন করে সংস্করণ হচ্ছে, সেটাও আপনাদের দেখাবো। আগে পুরনো প্রাচীন মন্দিরটা আগে দেখুন। নন্দীজির ঠিক সামনে দাঁড়িয়ে আছে মেন মন্দিরের। এই দেখুন, এটা হচ্ছে প্রাচীন মন্দির, বাবা সারেশ্বর মন্দির। শুধু হাতের কাজ দেখুন, পাথর কেটে ডিজাইন করে মন্দিরটি দাঁড় করিয়েছিলেন। এখন আস্তে আস্তে মন্দির ভেঙে যাচ্ছে।
সেই হাতের কাজ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন মন্দিরের কাজ দেখুন। এটাই হচ্ছে সেই সারেশ্বর মেন মন্দির, পুরনো প্রাচীনতম মন্দির। এই মন্দিরে বিয়েও হয়। এই যে আমাদের সত্যদা দেখছেন, আমারই বিয়ে হয়েছে এখানে। এখানে এই সত্যদারও বিয়ে হয়েছিল এই মন্দিরে। খুব জাগ্রত এই মন্দির। বিষ্ণুপুর জয়পুর আসলে একবার অন্তত ঘুরে যাবেন এই মন্দিরে। মন্দির প্রাঙ্গণটাও খুব সুন্দর, গাছের ছায়া, নিরিবিলি। ভক্তির সাথে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। নতুন করে যে সংস্করণ হচ্ছে সেই মন্দিরটি হচ্ছে এইটি। এই দেখুন, ভেতরে ক্যামেরা করতে বারণ করছে, সেই জন্য আমি দেখাতে পারলাম না। যেইটুকুনি দেখানোর এইটুকুনি এই দেখানো। দেখুন এই হচ্ছে। বর্তমানে ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই। মন্দিরে পুজো হচ্ছে। এই দেখুন, প্রত্যেক দিন নিয়ম করে পুজো করা হয় এই মন্দিরে। এখন বর্তমানে পুজো হচ্ছে মন্দিরে। তবে এখানকার মানুষের থেকে যেটা শুনলাম, অনেক কিছু এখানে মানে সবাই উপকৃত হয়, যে যা মানসিক করে সেখানে হয়, সফল হয়। তো গাজনের সময় তো প্রচুর ভক্তর সমাগম হয় এখানে। ভোগ আরতি এ সমস্ত হয়। তো বন্ধুরা আপনারা সবাই যদি সম্ভব হয় আসবেন, একবার দেখে যাবেন। তো এখানকার একজন এই এলাকারই মানুষ একজন, তো ওনার সাথে পরিচয় করে দিয়ে আসুন। দাদা কিছু বলুন এখানে সম্বন্ধে, বলুন। আমাদের এই সারেশ্বর মন্দির আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা খুবই জাগ্রত আর বহু প্রাচীন মন্দির। তা মন্দিরে আজকে আমরা ভিতরে ঢুকতে পারছি না, কারণ মন্দিরের ভিতরে কাজ চলছে। হ্যাঁ বলুন। তা এটা বহু পুরনো মন্দির আমাদের বিষ্ণুপুরবাসীর। আর আমাদের যে মল্ল রাজা ছিল সেই আমলের মন্দির, বহু পুরনো মন্দির। এখন কাজ হচ্ছে, মন্দিরের সংস্করণের কাজ হচ্ছে, তাই ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। যতটা দেখাতে পারলাম এই বাইরে থেকে এই মন্দিরে। এখানে একজন নন্দীজি দাঁড়িয়ে আছে, তারও জট আছে পিঠে। এই দেখুন জটটা, দেখুন, দেখতে পাচ্ছেন? কথাটাই আমার রেকর্ডিং হয়ে গেছে, আমাকে ভয় নেই। জট দেখতে পাচ্ছেন? তো কথাটা আমার রেকর্ডিং হয়ে গেছে আমার কাছে। আমি খড় খাই। সারেশ্বর বাবার মন্দির দর্শন করার পর আমরা যাচ্ছি ভৈরব বাবার মন্দির দর্শন করতে। চলুন, এখান থেকেই জাস্ট সামনে, মন্দির থেকে একটুখানি এগোলেই জাস্ট 100 মিটার। সারেশ্বর বাবার মন্দির থেকে লালমাটির রাস্তা ধরে এগোলেই সামনে পড়বে বাবা ভৈরব বাবার মন্দির। গ্রামের লালমাটির রাস্তা ছেড়ে ঢালাই রাস্তায় উঠলাম। সামনে আর একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা। এটাই হচ্ছে সেই বাবা ভৈরব বাবার মন্দির, শ্রী শ্রী বাবা কাল ভৈরব রাজের মন্দির। সারেশ্বর মন্দির থেকে জাস্ট 100 মিটারের দূরত্বে এই মন্দিরের অবস্থান। মন্দির এখন গেট বন্ধ। আর এই ভৈরব বাবার মন্দিরের ঠিক পাশেই আছে একটা প্রকাণ্ড বটগাছ, বিশাল বড় বটগাছটা। পাশের রাস্তাটা খোলা আছে, দেখা যাক ভেতরে যাওয়া যায় কিনা। আচ্ছা, এই পাশের রাস্তাটা যেটা আছে সেটা হচ্ছে মন্দির পরিক্রমা করার রাস্তা। একবার আপনাদের মন্দির পরিক্রমা করে একটু ঘুরে দেখাই। পিছন দিকটা চারিদিকটা পাঁচিলে ঘেরা, আর পেছনে আছে জঙ্গল। মন্দিরটা মনে সবসময় খোলে না, একমাত্র
যখন গাজরের মেলা হয় এখানে, তখনই মনে হয় মন্দির প্রাঙ্গণ বা মন্দিরটা খোলা হয়, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন নেই সেইভাবে, অগোছালো জায়গাটা পুরো, এই দেখতে পাচ্ছেন। এখানে মনে হয় খুব একটা মানুষজন আসা যাওয়া করে না, পরিস্থিতি খুবই খারাপ, এই অবস্থা, নোংরা চারিদিকটা। বছরে একটা সময় মনে হচ্ছে এই মন্দিরের প্রাঙ্গণ খোলা হয়, মন্দিরের মেন দরজাও বন্ধ, চারদিকটা ঘোরার ব্যবস্থা রয়েছে, মানে মন্দির পরিক্রমা করার ব্যবস্থা রয়েছে। মন্দিরের সামনে দেখছেন নতুন ধান তুলে রোদ্রে শুকাচ্ছে এখন। এই ধান শুকাবে, তারপরে চলে যাবে সোজা ধান কলে, এখানে ধান ভেঙে তারপরে ধান থেকে চালে পরিণত হবে।